প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে প্রবেশের পর দেশের নিরাপত্তার ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছেন জাস্টিস ডিপার্টমেন্টের সাবেক সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি স্ট্যাসি ইয়াং। শনিবার এমএস নাওকে একথা জানান তিনি। এদিকে এক প্রতিবেদনে এমএস নাও জানায়, ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রায় ৩০০ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা হারিয়েছে এফবিআই। অন্যদিকে ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান ইয়াসমিন আনসারি অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর কোনো কার্যকর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নেই। তবে ইরানে সামরিক অভিযানকে সমর্থন জানান রিপাবলিকান কংগ্রেসম্যান চিপ রয়। এমএস নাওয়ের প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর এফবিআইয়ের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা সংস্থাটি ছেড়ে চলে গেছেন। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প ক্ষমতায় আসার পর এফবিআই প্রায় ৩০০ জাতীয় নিরাপত্তা এজেন্ট হারিয়েছে। মিশিগানের সিনাগগ ও ভার্জিনিয়ার ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটিতে সাম্প্রতিক হামলার পর এই জনবল সংকটের বিষয়টি সামনে আসে। ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সাবেক সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি স্টেসি ইয়ং এমএস নাওকে জানান, অভিজ্ঞ কর্মকর্তাদের সরিয়ে দিয়ে দেশের নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে ফেলা হয়েছে। দেশের সক্রিয় গোপন সন্ত্রাসী সংগঠনগুলো মোকাবিলায় গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন এই বিশেষজ্ঞ। ইরান যুদ্ধের শুরুর পর থেকেই দেশজুড়ে নাশকতার আশঙ্কায় ইহুদি উপাসনালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তেহরানের প্রতিশোধের হুমকি এবং অনলাইনে লোন উলফ হামলার উস্কানিতে নাগরিকদের মধ্যে আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য উগ্রবাদ ঠেকাতে সাধারণ মানুষের সচেতনতার উপর গুরুত্ব দিয়েছেন এফবিআইয়ের সাবেক এজেন্ট রিচার্ড ফ্র্যাঙ্কল। তিনি জানান, মিশিগান ও ভার্জিনিয়ার হামলার নেপথ্যে কোনো বৃহত্তর নেটওয়ার্ক জড়িত কিনা তা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো। এদিকে ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর কোনো কার্যকর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নেই বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান ইয়াসমিন আনসারি। এমএস নাওকে তিনি বলেন, এই যুদ্ধের উদ্দেশ্য এবং শেষ কোথায় তার কোনো সদুত্তর ট্রাম্প প্রশাসনের কাছে নেই। ইরানে হামলার প্রথম দিনে একটি স্কুলে বোমা হামলায় ১৬০-এর বেশি শিক্ষার্থীর নিহতের ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেন তিনি বলেন, ইরানিরা বুঝতে পারছে আমেরিকা ইসরায়েল তাদের মুক্তির জন্য এই যুদ্ধ করছে না। এই যুদ্ধের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের গ্রহণযোগ্যতা দ্রুত কমছে বলেও সতর্ক করেন আনসারি। তবে এই সামরিক অভিযানকে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট বদলে দেওয়ার সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন রিপাবলিকান কংগ্রেসম্যান চিপ রয়। ওবামা ও বাইডেন প্রশাসনের নীতির সমালোচনা করে তিনি দাবি করেন, ট্রাম্পের এই পদক্ষেপ রাশিয়া ও চায়নাকেও অর্থনৈতিকভাবে দুর্বল করবে। ট্রাম্পের এই পদক্ষেপের মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে তেলের বাজার নিয়ন্ত্রণ এবং বিশ্ব রাজনীতিতে আমেরিকার নেতৃত্ব আবারও শক্তিশালী হবে জানান এই রিপাবলিকান নেতা। মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।